দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি হাজির হয়েছি আফজাল মাহমুদ। আজকে যে আলোচনাটা পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে ম্যাচটি, সেই ম্যাচটি নিয়ে আজকে আমি আলোচনা করব। দর্শক প্রথমে আজকে টসে পাকিস্তান হারে এবং হারার পরে কিন্তু যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যাটিং এ পাঠায় এবং ব্যাটিং এ কিন্তু পাকিস্তান আসলে বেশি একটা সুবিধা করতে পারেনি। মাত্র 160 রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে এবং তার ভিতরে পাকিস্তানের সবচেয়ে ভালো যে ব্যাটিং তিনজন করেছে সেটা হচ্ছে বাবর আজম 43 বলে 44 রান এবং সাদাব খান করেছেন 25 বলে 40 রান এবং শেষ যে ভালো ব্যাটিং করছে সেটা হচ্ছে বোয়াইন শাহ আফ্রিদি মাত্র 16 বলে 23 রান করেছে। এটা হচ্ছে পাকিস্তানের আজকে বড় সংগ্রহ। 9 উইকেটে 160 রানের টার্গেট দেয় যুক্তরাষ্ট্রকে এবং যুক্তরাষ্ট্রের ভিতরে সবচেয়ে ভালো বল করেন নস্টুম কেনজিগো। 4 ওভারে 30 রান দিয়ে 3 উইকেট নেন। সৌরভ নিয়াকসার 4 ওভার করে 28 রান দেন 2 উইকেট। এলিখন করেছে 4 ওভার 30 রান দিয়ে 1 উইকেট। 160 রানের টার্গেটে যুক্তরাষ্ট্র ব্যাটিং এ নামলে কিন্তু চমৎকার ব্যাটিংটা শুরু করে যুক্তরাষ্ট্র এবং এক পর্যায়ে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু সেই ম্যাচটি কিন্তু সুপার ওভারে গড়ায়। অনেক প্যাটেল 38 বলে 50 রান করেন। অ্যারেন জনসন 26 বলে 36, আন্দিস ঘোষ 26 বলে 35 রান। শেষ পর্যন্ত ম্যাচটি কিন্তু সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামেন যুক্তরাষ্ট্র। সুপার ওভারে বল করতে আসলে মোহাম্মদ আমির ওয়াইড সহ 22 রান সহ মোট রান দেয় 18 রান। 19 রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন পাকিস্তান। ইফতেখার আহমেদের উইকেট যাওয়ার পরে সম্পূর্ণ ম্যাচটি কিন্তু হাত থেকে সরে গেছে এবং শেষ পর্যন্ত ম্যাচটি সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে যুক্তরাষ্ট্র জয় তুলে নেয় এবং এই প্রথম টি-20 বিশ্বকাপে এসে প্রথম ম্যাচই যুক্তরাষ্ট্র দাপটের সাথে জয় তুলে নেয় শক্তিশালী পাকিস্তানের সাথে। দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক করুন, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।